আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমি আজকে বানাবো মিডল ইস্টার্ন হাম্মুস। যারা মিডল ইস্টে থাকেন সবারই পরিচিত এই হাম্মুসটা। এই হাম্মুসটা খাইতে অত্যন্ত মজা, সালাদের সাথে খাওয়া যায় এবং ভাজা পোড়ার সাথে খাওয়া যায়। গ্রিল চিকেন, বারবিকিউ চিকেন বা চিকেন কাবাবের সাথেও খাওয়া যায়। খুবই মজার এবং বানাইতে খুবই সহজ। চলুন শুরু করে যাক। আমি এখানে নিয়ে নিলাম কোয়ার্টার কাপ তাহিনা, তিলের বীজ থেকে তৈরি তিলের বীজের বাটার তাহিনা। কোয়ার্টার কাপ তাহিনা নিয়ে নিলাম। আমি একটা মিনি হ্যান্ড ব্লাইন্ডারের তাহিনাটা প্রথমে একটু মিহি করে নিব। তারপর আমি দিয়ে দিব 2 টেবিল চামচ অলিভ অয়েল। তারপরে দিয়ে দিলাম আধা চা চামচ রসুন ছেঁচা, আধা চা চামচ জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিব 1.5 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ, আরও আধা টেবিল চামচ, 1.5 টেবিল চামচ লেবুর রস। এবার আমি একটু আবার ব্লেন্ডার করে নিব। প্রিয় দর্শক, আশা করি সাথে থাকবেন, পুরো রেসিপিটা দেখবেন, তাহলে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। আমি এবার একটু উপর থেকে সাইডে থেকে নামিয়ে দিব, তাহলে ব্লেন্ডার করতে সুবিধা হবে। আরও একবার একটু ব্লেন্ডার করে নিব। তারপর আমি দিয়ে দিব চিকপিস। আমি এখানে একটা ক্যানে চিকপিস নিয়েছি, মানে সাদা চানা। আমাদের দেশে যে সাদা ছোলা আছে, ওই ছোলাটা আমি এখানে ক্যানেরটা বয়েল করা অলরেডি পাওয়া যাচ্ছে, আমরাটা ফালাইয়ে ধুয়ে নিছি। আপনারা বয়েল করে নিয়েন পানিতে ভিজে রাখা সাদা ছোলাটা। এবার অর্ধেকটা দিয়ে আমি ব্লেন্ডার করে নিলাম, আবার একটু উপর থেকে নামিয়ে দিব। তারপর আবার বাকি অর্ধেকটা দিয়ে দিব। এটা সাদা ছোলা বয়েল করলে চামড়াটা উঠে যাবে, চামড়াটা একটু হাতে আলতোভাবে উঠে নেবেন। আমি আবার একটু ব্লেন্ডার করে নিলাম। তারপর আমি অ্যাড করব কিছুটা পানি। প্রথমে আমি 3 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। যদি আমার প্রয়োজন হয় পরে আরও একটু পানি অ্যাড করব। আবার আমি একটু ব্লেন্ডার করে নিব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। আমি আর একটু পানি অ্যাড করব, আর 1 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। মোট 4 টেবিল চামচ পানি দিয়ে দিছি। এবার আমি ফাইনাল ব্লেন্ডার করে নিব। হয়ে গেছে আমার হাম্মুস বানানো রেডি। এই হাম্মুসটা খুবই মজার, আপনারা একবার বানাইয়া টেস্ট করে দেখেন। আমি এবার একটা বাটিতে তুলে নিলাম। তারপরে উপরে আমি দিয়ে দিব একটু অলিভ অয়েল। প্রিয় দর্শক, আজকের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং কমেন্ট করবেন, আর শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।